বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একটু ঠুটটা নড়ে বাকি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলি বাকি ঠুটটা নড়াবে। রাসূলের নাম যদি নেওয়ার পর আপনার আশীর্বাদ পর যদি না পড়ে তাহলে বাকি জীবন ধ্বংস হয়ে যাবে। যেহেতু নবীজি বর্ণনা করেছেন তার জন্য আমরা সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মিম্বারে ওই যে তিনটা ধাপি না ইমাম সাহেব জুম্মার দিন বক্তব্য দেয় খুতবা পড়ে ওই ধাপিতে রাসূলুল্লাহ প্রথমকার ধাপিতে বাকি উঠে বললেন আমিন। দ্বিতীয় ধাপিতে আবার উঠে রাসূলুল্লাহ বললেন আমিন। তৃতীয় ধাপিতে বাকি পা দেওয়ার পরে বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওনারা দেখলেন এর পূর্বে যেরকম এই মিম্বারে তিনটা ধাপিতে রাসূলুল্লাহকে উঠতে দেখেছে, বসেছেন, বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছেন, কিন্তু নবী এইভাবে তো আমিন আমিন বলে নাই। কিন্তু আজকে রাসূলুল্লাহ তিনটা ধাপিতে তিনবার পা রেখে কেন আমিন আমিন বললেন? আল্লাহ রাসূলকে সাহাবারা বললেন ওগো নবী কেন আমিন আমিন করলেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা তোমরা কেউ সম্রাট জিবরিল আলাইহিস সালামকে দেখতে পাও না? সাহাবারা বলেন হুজুর আমরা কেউ দেখতে পাই না। আল্লাহর নবী বলেন আমি জিবরিলকে দেখতে পাই এবং জিবরিলের আমি কথাগুলো শুনতে পাই। ওগো আমার সাহাবারা আমি যখন প্রথমকার ধাপিতে আমি উঠলাম জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন ওগো নবী শুনেন ও নবীজি যারা বাপ মাকে জীবিত অবস্থায় পেয়ে গেল পাওয়ার পর ওই সময় বাপ মার সন্তানরা নিজের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারলো না। আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা জিবরিল বলেন নবী গো আমি তাদের জন্য দোয়া করি তারা ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী বলেন ওগো সাহাবারা জিবরিলের কথা শুনে আমি বললাম আমিন। কবুল করে নেন আপনার কথাটা আর ওরা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল দিয়ে বলেন ওগো সাহাবারা শুনে নাও দুই নম্বর ধাপিতে যখন আমি পা দিলাম রে সাহাবা জিবরিল বলেন নবী গো কোন মানুষ রমজান মাস পাওয়ার পর ওই রমজান মাসে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে নিতে পারলো না। জিবরিল বলেন নবী গো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী বলেন ও সাহাবা আমি জিবরিলের কথা শুনে আমি বললাম আমিন। আল্লাহর নবী বলেন ও সাহাবারা তিন নম্বর ধাপিতে পা দিয়ে যখন আমি দাঁড়ালাম জিবরিল বলেন নবী গো যে সব উম্মতেরা আপনার নাম শোনার পর আপনার উপর দরুদ পড়লো না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়লো না ওগো নবীজি তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমি বললাম আমিন। আচ্ছা বলেন রাসূল যদি ওই দোয়াতে আমিন বলে ওই দোয়া কবুল না হয়ে থাকতে কোনো কথা বলে? অবশ্যই কবুল করবে। এই জন্য বাপটি অনেকে ঠুকটা লড়াই না রাসূলের বাপটি নাম হয় আপনি পড়েন কিন্তু অন্য কেউ পড়ুন আপনার কানে আওয়াজ গেলেই পড়তে হবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদ বাকি অন্য নবী রাসূলের নাম আপনার কানে আওয়াজ গেলে দুরূদ পড়তে হবে এরকম কোন উলামা বলেছে ভাই? কেউ বলে না। এই জন্য মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূলের নাম শুনলে আপনি একটু ঠুটটা নাড়াবেন কতবারই হোক। আর রাসূল বলে যে যত দুরূদ পড়বে আমার উপরে কিয়ামতের ময়দানে তারা আমার সঙ্গে খুব কাছাকাছি থাকবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের কাছাকাছি বাপটি হতে পারলে আর জাহান্নামের আগুন বাপটি আমাদের ভয় নেই। আশা করি জাহান্নামের আগুনে আল্লাহ দিবেন না। যদি রাসূলের খুব কাছাকাছি কিয়ামতের ময়দানে যদি বাপটি আমরা থাকতে পারি তাহলে আমাদের রাসূলের নাম
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের বাপটি আপনার নাম অনেকেই জানেন আব্দুল্লাহ। এর আব্দুল্লাহর আব্বাদের নাম ছিল বাপটি আব্দুল মুত্তালিব। একটা আবু তালিব রাসূলুল্লাহর আপন বাপটি চাচার নাম। এই আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল আবু তালিব, আর আব্দুল্লাহর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব। দুই রকম হচ্ছে নাম জানো? তো রাসূলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, আর ওই আব্দুল মুত্তালিবের আব্বাদের নাম ছিল বনি হাশিম। বনি হাশিমের আব্বাদের নাম ছিল আব্দুল মান্নান। আরো কিলাব কিরতাস আরো অনেক আছে তার নাম। তো হযরত আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে। হঠাৎ করে উনি কাবা শরীফের দিকে লক্ষ্য করে আগে জমজমের বাপটি ইদারার ব্যাপার আমরা অনেকে নাম শুনেছি। যারা আরবে গিয়েছেন হজে কিংবা কাজে, আশা করি তারা আবে জমজমের ইদারা তো দেখেছেন, পানিও পান করেছে। তো আবে জমজমের ইদারার ব্যাপারে আব্দুল মুত্তালিব তিনি দেখলেন অনেক মানুষ যায় আবে জমজমের ইদারা উদ্ধার করতে পারে না, সব খুব থেকে ঘুরে চলে আসে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একদিন হঠাৎ করে ওয়াদা করে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি যদি আমাকে এক এক করে যদি 10টা যদি সন্তান দান করতে, তার মানে তো কোনো 10টা ছেলে পরিপূর্ণ আল্লাহ দেয়নি, কয়েকজন ছিল। তো হযরত আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারা মক্কা নগরে আছে ও মাওলা, ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে আবে জমজমের পানি ইদারা উদ্ধার করার খুশিতে আমি তোমার রাস্তায় আমার একটা ছেলেকে জবাই করে দেব। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এখন প্রশ্ন হতে পারে আমাদের যে জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? কিন্তু কেতাবে লিখছে ওনার জামানায় আবে জমজমের ইদারা আছে মক্কা নগরে, কিন্তু কোন জায়গায় ইদারা আছে এটা বাকি মক্কার মানুষরা জানতো না। এই আবে জমজমের ইদারার ব্যাপারে তাফসীর মারিফাত কোরআন এসেছে। আমরা প্রায় মানুষ জানি কোরআন শরীফে বাকি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। কথা বললাম না, 25টা নবী রাসূল। এই 25টা নবী রাসূলের মধ্যে একটা নবী রাসূলের নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। উনি আল্লাহর খুব কাছের ব্যক্তি ছিলেন। আপনারা সকলে উলামার মুখে শুনেছেন কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফু দিবেন, কিয়ামত শুরু হবে, সেদিন পাহাড়গুলো বাপটি আপনার পেঁজা তুলের মতো উড়বে। 7টা আসমান কাজ ভাঙে বাপটি ভেঙে পড়ে যাবে। ওই দুইটা কবর থেকে মানুষ বাপটি যেদিন উত্থাপিত হবে, কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর নবী বলে প্রতিটা নারী আর পুরুষ তারা উলুঙ্গ অবস্থায় উঠবে। কথা বুঝতে পারছেন ভাই? উলুঙ্গ অবস্থায় কেউ কাউরের দিকে বাপটি কেউ তাকাবে না। অনেকে ভাবে যে উলুঙ্গ অবস্থায় উঠবে। সেদিন আল্লাহ রাসূল বলেন কেউ কারোর দিকে তাকাবে না, সবাই কিয়ামতের ময়দানে ব্যতিব্যস্ত। এই যে মাধ্যমিক পরীক্ষা বাকি চলছে, শুরু হয়েছে, যারা এখানে জেনারেল শিক্ষিত ভাই আছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, প্রথম যারা মাধ্যমিক দিতে যায় তারা তো বাকি রেজিস্ট্রেশন সবই করা থাকে আগে। ওরা জানে যে অমুক স্কুলে সেন্টার পড়েছে ওদের। যদি 11টায় যদি বাপটি খাতা দেয়, তো দেখবেন প্রথম দিন ছেলেরা কেউ 9টায় 9:30 হাজির হয়ে যায়। স্কুলের আশেপাশে থাকে, তারা মারা থাকে। খুব বেশি বেশি হলে বাপটি হয়তো 600-700 ছেলে হয়তো সেখানে বাপটি সেন্টারে পড়েছে। যেই ঘরে বাপটি তার বসার জায়গা, রুম নাম্বার কোথায়, এখন বেঞ্চে ফার্স্ট বেঞ্চে পড়বে জায়গা না, পেছন দিকে মাঝখানে। যারা নকল করতে ভালোবাসে তারা ভাবে যে মাঝখানে দেওয়ার করে যেন পড়ে। একটু মনে মনে দোয়া করে যে ওখানে লিখতে সুবিধা হবে। নকল টকল হয়তো অনেকে ধরতে পারবে না মাস্টারমশাই।
যখনই বাপটি গেটে তালা খুলে দেয়, ওই যে কটা ছেলে বাপটি ছেলে মেয়ে তারা হুটপাট করে যখন ঢোকে, সে সময় কে কাউরি দিকে তাকায় না, সবাই রোল নাম্বার নিয়ে কোন বেঞ্চে আমার বসার জায়গা আছে সিট নাম্বার পড়েছে, তারা বাপটি ওটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। সামান্য 400-500 ছেলের মধ্যে যে কিয়ামতের ময়দান যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন বাপটি কেউ কাউরির দিকে তাকাবে না। আল্লাহ রাসূল বলেন সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, শুধু আমার ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি কবর থেকে ওঠার সময় তিনার শরীরে কাপড় দেওয়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন না? একটাই নবী, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি কাপড় পরিহিত অবস্থায় কবর থেকে ওনাকে তোলা হবে। আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবী আপনি উলঙ্গ হয়ে উঠবেন বলে? হ্যাঁ, শুধু আমি নয়, সব নবী রাসূলরা, শুধু আমার ইব্রাহিম খলিলুল্লাহ ভাই ছাড়া। বলে উনি কেন কাপড় পরিহিত অবস্থায় থাকবে? ওনার অনেক লম্বা ঘটনা আছে, সকলেই জানেন। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে উলঙ্গ করে নমরুদ বেঈমান চোরকের মাধ্যমে বাপকে তাকে আগুনে ফেলা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মানের খাতিরে তার কবর থেকে বাপটি কাপড় পরিহিত অবস্থায় বাপটি তাকে তোলা হবে। তো সেই আপনার বলা হয়েছে মানুষ ছুটাছুটি করবে, তো বলা হয়েছে যে ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামের ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার কয়েক মাসের যে বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম রয়েছে, কিতাবে লিখেছে মা হাজেরা তখন দুধ পান করছিলেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম খলিল, তুমি তোমার সন্তান ইসমাঈলকে আর তোমার বিবি হাজেরা আলাইহিস সালামকে সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাজুর খাবার সঙ্গে নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, মানুষবিহীন জায়গায় সেখানে তোমার বিবিকা তোমার সন্তানকে রেখে আসো, যাকে বনবাস রাখা বলি আমরা। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওনার বিবিকে রেডি হতে বলেন, ওনার বিবি রেডি হয়ে গেলেন, চামড়ার বস্তাতে বাপটি পানি ভরে নিলেন, কিছু দিনকার খাবার সঙ্গে নিলেন, ইসমাঈল আলাইহিস সালামকে আর মা হাজেরাকে উটের উপর তুলে নিলেন। নেয়ার পর সেই মরুভূমির ময়দানে বালুর রাশিতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার বিবি আর ওনার সন্তানকে বাপটি ওই বালির উপর নামিয়ে দিয়ে কোনো কথা বলেন নাই, কিতাবে লিখেছে। সোজা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উটের লাগামটা ধরে বাড়ির দিকে বাপটি চলতে শুরু করলেন। মা হাজেরা আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন যে আমার স্বামী আমাকে উত্তপ্ত বালুর রাশিতে, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, যতটা পানি আমাকে চামড়ার মুসুক দিয়েছে, এছাড়া গাছ নাই, অন্য কোনো মানুষের বাড়িও দেখতে পাওয়া যাচ্ছে না, মানুষকেও দেখা যাচ্ছে না, আর আমার স্বামী আমাকে এখানে আমাকে আমার ছেলেকে রেখে দিয়ে কেন বাড়ি থেকে চলে যাচ্ছে? আজকে কি আমার কোনো ব্যবহারে ত্রুটি পেল নাকি? আমি তো এমন কোন ত্রুটিমূলক কথা তো বলি নাই, আঘাতজনক কথা তো তাকে শোনাইনি, উনি আমাকে এভাবে রেখে দিয়ে চলে যাচ্ছেন, কিছুই তো বললেন না। ইব্রাহিম নবী বেশ কিছুটা দূর চলে গিয়েছে। মা হাজেরা আলাইহিস সালাম হাত কানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে মা হাজেরার আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি পেছন দিকে তাকালেন না বাবা। হযরত ইব্রাহিম তিনি চলতে থেকেছেন, চলে যাচ্ছেন। হযরত মা হাজেরা উনি আবার দ্বিতীয়বার বাবা দুখানা হাত আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাঈলের আব্বা, আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলেন?
হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা দ্বিতীয়বার আওয়াজটা গিয়ে ধাক্কা লেগে গেল। মা হাজেরার আওয়াজ শুনে ইব্রাহিম নবী খলিলুল্লাহ তাকালেন না, উনি ঘোড়ায় চেপে না বাবা উঠে চেপে চলে যাচ্ছেন। মা হাজেরা কেতাবে পাওয়া যায় মা হাজেরা তৃতীয়বার বাবা হাত কানা আকাশের দিকে উঁচু করা পা চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা, আপনি কেন অত্যন্ত বানর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলেন। মা হাজেরা তিন নাম্বার চিৎকার করে বলার আওয়াজটার বাবা ইব্রাহিমের কানে গিয়ে ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম সামনে দিকে গেলেন না, ওটের লাগাম ধরে বাবা পেছন দিকে ঘুরে তাকালেন। মা হাজেরা তাকে দেখলেন ইব্রাহিম তিনি ঘুরতেছেন। তাফসীরে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি হাজেরার দিকে গেলেন না, শুধু ওটের লাগামটা ঘোরার ভার এই হাতটাকে বাপি আরবিতে আতুন বলা হয়। এই হাতটা আকাশের দিকে বাবা শাহাদাত আঙ্গুলের ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাম উনি দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তাকালেন না, উনি শুধু হাতের ইশারা করে এইভাবে দেখালেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বুঝাতে চাইলেন। মাশাআল্লাহ মা বলে না, ওগো মা বোন আপনারা একটু সামনের দিকে একটু গুছিয়ে বসুন। জমে জমে অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে, তাদের জায়গা হচ্ছে না বসার। মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা সামনের দিকে একটু চেপে চেপে বসো, আর পেছনকার মা বোনদেরকে একটু বসার জায়গা করে দিন। ভাই আমি বলছিলাম ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি হাতের আঙ্গুলের ইশারা করে বুঝাতে চাইলেন, আমি ব্যক্তিগত মতে রাখতে আসি না এখানে, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। মা হাজেরা চতুর্থবার বাপজি চিৎকার করে ডাক দিলেন না, কারণ উনি তো নবীর স্ত্রী, এ তো নূহ নবী পয়গম্বরের বিবির মতো ছিল না। আপনারা অনেকেই জানেন যে গোটা পৃথিবীতে বাপজি 1,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে। কত হাজার বললাম? 1,24,000। এই এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র দুটো নবীর স্ত্রী ছিল বেঈমান। দুটো নবী, একটা ছিল নূহ নবী পয়গম্বর, তিনি জান্নাতি, ওনার বিবি হচ্ছে বাপজি জাহান্নামী, বেঈমান ছিল। দুই নাম্বার হযরত লূত নবী আলাইহিস সালাম, উনি জান্নাতি, ওনার স্ত্রী ছিল বাপজি জাহান্নামী। কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালামের স্ত্রী হযরত মা হাজেরা আলাইহাস সালাম লূত নবী এবং ইব্রাহিম নবীর স্ত্রীদের মতো চরিত্র ছিল না। উনি বুঝতে পারেন আল্লাহর মার্জিতে রেখে গিয়েছে, আর কোনো কথা বললেন না। হযরত ইসমাঈল বাচ্চা ছেলে, দুধ পান করে, তখন হামাগুড়ি দেওয়া ছিল। হযরত মা হাজেরা কাছে যা খাবার পানি ছিল খায় আর থাকে, খেতে 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 বাপজি খাবার পানি সব পুড়ে গেল। সিরাতে হালবিয়া বলে বাপজি একটি উর্দু কিতাব উলামে দেওবন্দের লেখা, এবং রাহিকুল মাকতুম ওটা বাপজি দেওবন্দি আলেমেরই লেখা। কিতাবে লিখেছে কয়েকদিনকার পানি আর খাবার পুড়ে গেল। মা হাজেরা পেটে 3 দিন পর্যন্ত বাপজি খাবার তো নাই খাজো, এক ফোঁটা পানিও নাই, পেটে যায়নি। হযরত মা হাজেরা আলাইহিস সালামের কলিজার টুকরা ছেলে ইসমাঈল দুধ খাওয়ার জন্য কাঁদছিলেন। মা হাজেরা ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইসমাঈলকে, টানাটানি করে বাবা এক ফোঁটা দুধ বের হলো না। মা হাজেরা বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দিলেন ইসমাঈলকে, টানাটানি করে দুধ এক ফোঁটা বের হলো না, পানি খাবারই তো নাই পেটে। মা হাজেরা আলাইহিস সালাম দেখছেন ইসমাঈল আলাইহিস সালাম মুখের দিকে তাকিয়ে বাচ্চা ছেলে, হামাগুড়ি দেওয়া ছেলে, দুধ পান করাও। সে ছেলে কথা বলতে পারে কি পারে না? কথা বলো। বাচ্চা ছেলে কথা বলতে পারে, দেখেন মায়ের দুধও খায়, আমার মা আব্বা বলে ডাকে। 1 বছর পার হয়ে গেলে বাচ্চা কথা বলতে শিখে কি শিখে না? কথা বলো।
একটা দুটো একটা বাচ্চা 2 বছর হওয়ার পরও অনেক সময় দেখা যায় কথা ভালো করে বেরোয় না। আবার একটা বাচ্চা ছেলে দেখা যাচ্ছে বাপজি 12, 13, 14 মাস বয়স, সব কথা বাপজি বলতে পারে। ইসমাইল আলাইহিস সালাম মার মুখের দিকে চেয়ে বলেন, ওগো মা, আমাকে পানি দাও, আমাকে খুব পিপাসা লেগেছে, আমাকে পানি দাও, পানি খাবো। মা হাজারা আলাইহিস সালাম ইসমাইলকে কোলে নিয়ে চুমা দিয়ে কাঁদছেন আর বলছেন, বেটা, তোমার আব্বু যা পানি দিয়ে গিয়েছিল সব পানি আজ 3 দিন আগেই ফুরিয়ে গেছে, আমি এক ফুটা পানি খেতে পাইনি রে বাবা, এ চামড়ার মুখে পানি নেই। মা হাজারা আলাইহিস সালাম দেখলেন ইসমাইল পানির জন্য বাপজি কাঁদছিলেন। মা হাজারা আলাইহিস সালাম দেখলেন, আমার সন্তানকে যদি আজ পানির ব্যবস্থা না করে দিতে পারে, আমার ছেলে মনে হয় 1-1 ঘন্টার মাথা দিয়ে আমার ছেলে মনে হয় আর জীবিত থাকবে না। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহ। ভাই, আমি বলছিলাম হযরতে মা হাজারা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বালুতে রেখে চামড়ার মুখটা হাতে করে নিয়ে মা হাজারা চিন্তা করেন, আমি এই মরুভূমির ময়দানটা একটু দূরে একটু যাই, দেখি কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় কিনা, যদি পাই আমি দৌড়ে পানি এসে আমার ছেলের মুখে তুলে দিব, না হলে ছেলে মনে হয় আর ছেলেকে বাঁচানো সম্ভব নয়, ছেলে আমার চোখের সামনে থেকে দুনিয়ার বুক থেকে বিদায়